নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোর উপলক্ষে 8 দিন কিছু স্পেশাল ভাবে আমার রান্নাঘরে রেসিপি থাকবে। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। তো আজকে আমি নারকেল নাড়ু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গুড় দিয়ে নারকেল নাড়ুটা বানাবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার আমি নারকেলটা ফাটিয়ে নেব। যে আমার একটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, যে দেখুন একদম পুরে ভর্তি নারকেলটা। দুটোই আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো কুড়ে নেব। এবার এটার সাহায্যে আমি নারকেলটা কুড়ে নেবো এইভাবে। বন্ধুরা, এই নারকেলটা কিন্তু একইভাবে কুড়োলে হবে না, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুড়িয়ে নিতে হবে। এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে আমি এইভাবে, এটা পাতলা হয়ে গেছে, এদিকটা মোটা আছে, এদিকেও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুড়িয়ে নেব। নারকেলটা আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার গুড় দেব। গুড় দিয়ে নারকেলটা আমি ভালো করে মাখিয়ে নেব। গুড় দেওয়ার পর নারকেলটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে। নারকেলটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন একদম নরম হয়ে গেছে। 2-3 মিনিট একটু ভালো করে মাখিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হয়। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দেব। উনুন আমার ধরে গেছে, এবার কড়াই বসিয়ে দিলাম। এবার আমি নারকেলগুলো দিয়ে দেবো কড়াইয়ে। এবার এটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। 1 গ্লাস জল দিয়েছি, নারকেলটা সেদ্ধ হবে। জল দেওয়ার পর এবার আমি থালা দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে কিন্তু নারকেলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর উনুনের আঁচটা খুব এখন আস্তে দিতে হবে। ঢাকনাটা তুলে একবার দেখে নেব। জলটা আমার অনেকটা শুকিয়ে এসেছে, আবার একটু ঢেকে দেবো। এবার ঢাকনা তুলে, জলটা আমার শুকিয়ে গেছে, এবার ভালো করে ভেজে নেব নারকেলটা। জলটা আমার একদম শুকিয়ে গেছে, এবার উনুনের আঁচটা খুব আস্তে দিয়ে ধীরে ধীরে ভালো করে ভেজে নেব। উনুনের আঁচ, এখন উনুনের আঁচটা জোরে দিলে কিন্তু গুড়ের জিনিস কড়াইয়ে লেগে যাবে, ওই জন্য উনুনের আঁচটা খুব আস্তে দিতে হবে। এইভাবে অনবরত নারকেলটা নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এইভাবে অনবরত নেড়ে নেড়ে উনুনের আঁচটা আস্তে দিয়ে নারকেলটা ভালো করে ভেজে নিতে হবে। নারকেলটা ভেজে নেওয়ার সময় এইভাবে খুন্তি দিয়ে একটু করে ঠেকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আঠালো ভাবটা আসবে। এইভাবে বন্ধুরা, নারকেলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি নারকেলটা গরম গরম থাকতে এই গ্লাস দিয়ে ভালো করে এইভাবে মথে নেব। এইভাবে করে নিলে নারকেলের নাড়ুটা খুব মোলায়েম হয়, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, আর নাড়ুটা বাঁধার সময়ও খুব সুবিধা হয়।
এইভাবে সম্পূর্ণ নারকোলটা আমি এইভাবে মেখে নেব ভালো করে গিলাসের সাহায্যে। আমার নারকোলটা ভালো করে মথে নেওয়া হয়ে গেছে, এবার বেঁধে নেব নাড়ুগুলো। সবগুলো এক জায়গায় এভাবে জড়ো করে নিতে হবে, তাহলে গরম থাকবে। এবার আমি এক ধার থেকে নাড়ুগুলো বেঁধে নেব। এই দেখুন একটা আমার বেঁধে নেওয়া হয়ে গেছে, এইভাবে সবগুলোই বেঁধে নেব। বন্ধুরা, নারকলটা আমার খুব সুন্দর ভাজা হয়েছে, আর কত সুন্দর হয়েছে নাড়ুগুলো দেখুন, আর তেলও ছেড়েছে নারকেল থেকে। নাড়ুটা বাঁধার সময় কিন্তু খুব ভালো হচ্ছে। এই যে সব নাড়ুগুলো আমার বেঁধে নেওয়া হয়ে গেছে। দুটো নারকল দিয়ে আমার এতগুলো নাড়ু হয়েছে, এটাও বেঁধে নেওয়া হয়ে গেছে। বাঙালির সেরা উৎসব হচ্ছে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোতে আমরা যত রকমের মিষ্টি মিষ্টান্ন করে থাকি না কেন ঘরে থাকুক, কিন্তু এই নারকলের নাড়ু যদি আমাদের না থাকে, না করা হয়, তাহলে মনে হয় যে কিছু যেন নেই। তাই অবশ্যই আপনারা দুর্গাপুজোতে এইভাবে নারকলের নাড়ু করবেন, খুব ভালো লাগবে। আমার নারকলের নাড়ু বাঁধা হয়ে গেছে সব। আমার এই রেসিপিটা ভালো লাগলে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সামনে দুর্গাপুজো, দুর্গাপুজোতে খুব ভালো আনন্দ করবেন, সবাই ঠাকুর দেখতে বেরোবেন। আমার রেসিপি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের নতুন কোনো রেসিপিতে। আমি আপনাদের একটা নাড়ু ভেঙে দেখাচ্ছি, দেখুন। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর, মুখে দিলেই কিন্তু নাড়ুটা মিলিয়ে যাবে। আর খুব সুন্দরভাবে সেদ্ধ করেছি। এইভাবে সেদ্ধ করে নাড়ু করলে কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। খুব সুন্দর হয়েছে নাড়ু।